ক্লাস 7-এ 3, 4, 5 পাস করেছো না ডাইরেক্ট 7-এ? 3, 4, 5 সবই পাস করেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে গেলে আপনাদের অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে, কারণ ইহা একটা অভিন্ন সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় দেখবেন মাত্র 12-13 বছর বয়সী, একেবারে অল্প বয়সী অনেক সুন্দরী সুন্দরী সহজ সরল মনা অনেক মেয়েদের বিয়ে দেওয়ার জন্যে বাবা মা মরিয়া হয়ে পাত্র খুঁজতেছে। শুধু তাই নয় দর্শক, এই চরে যদি আপনি যান তাহলে আপনি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবেন, প্লাস সেখান থেকে যৌতুক বাবদ লাখ লাখ টাকা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা আমার সাথেই থাকবেন। আমি যাচ্ছি বাই রোডে ঘাটের দিকে। ঘাটে যাব, ঘাটের ভাড়া দিব, তারপরে নৌকায় যাব, তারপরে মোটরসাইকেলে গিয়ে সেই চরে পৌঁছাবো। প্রিয় দর্শক, আপনারা আমার সাথেই থাকবেন। আমার বাম পাশে যে বিরাট জেলা শহর দেখছেন, এই জেলা শহরের অনেক ধনী ধনী ছেলেরা এই চরে গিয়েই এই সহজ সরল সুন্দরী মনা মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে আসছেন এবং তাদের স্বাচ্ছন্দ্যময় সুন্দর সংসার করে যাচ্ছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা সুখী, কারণ তাদের বউ সুখী মানে তারা সুখী। তাদের বউয়েরা, তাদের স্ত্রীরা মোবাইল, ফেসবুক, টিকটক এগুলা বুঝে না। যেহেতু চরে কারেন্টের ব্যবস্থা নাই, সেহেতু ওখানে মোবাইল চলে না, সেহেতু চরের মেয়েরা যে বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা ফেসবুক আছে বা ইউটিউব আছে এ সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই, যার কারণে ওই মেয়েগুলো সংসারেই হয়। সত্যি অবাক করার মতো বিষয় যে মেয়েরা বিয়ের আগে কোনো প্রকার প্রেম প্রীতি ভালোবাসা করার মতো সুযোগ পেয়ে থাকে না, যার কারণে মেয়েরা যখন কোনো ছেলেকে বিয়ে করে তখন তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সে নির্বিঘ্নে সংসার করার মতো মন মানসিকতা অর্জন করে নেয় এবং বাচ্চা কাচ্চা মানুষ করার জন্যও এরা খুব ধৈর্যশীল এবং এরা খুব এক্সপার্ট। কারণ যেহেতু তারা অভাবী মানুষ, গরিব মানুষ, দারিদ্রতার সাথে যুদ্ধ করে বড় হয়েছে, তাই তারা খুব শক্তপোক্ত মেয়ে। যদিও অল্প বয়সী সুন্দরী মেয়ে, তারপরও তারা খুব শক্তপোক্ত মেয়ে। প্রিয় দর্শক, এই চর এলাকার মেয়েরা শুধু সুন্দর তা কিন্তু নয়। এই চরের প্রকৃতি, এই চরের সৌন্দর্য, এই চরের নদী, এই চরের খোলা মাঠ, এই চরের সবুজে ভরা ফসল এবং এই বালুময় চর আপনি দেখলে এমনিতেই মুগ্ধ হয়ে যাবেন। এই পদ্মা নদী এই চরকে আরো সুন্দর করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা আসেন, এখানে ভ্রমণ করেন। আপনারা যদি মন চাই তাহলে আপনি এখানে একটা বিয়ে করতে পারবেন, ইহাতে আপনার কোনো সমস্যা নাই। আপনি যে বয়সেরই মানুষ হন, আপনি যে কর্মই করে থাকেন না কেন, আপনি এখানে বিয়ে করার জন্যে একটা না একটা পাত্রী অবশ্যই পেয়ে যাবেন। কারণ এখানকার লোকজনেরা দারিদ্রতার সাথে যুদ্ধ করার জন্য, দারিদ্রতার সাথে মোকাবেলা করার জন্য তাদের সংসারের যে খরচ, এই খরচ বহন করতে সক্ষম হয় না, যার কারণেই তাদের অন্তত মূল এজেন্ডা হলো
যে তারা যদি একটা মেয়ের বিয়ে দিতে পারে তাহলে অন্তত ওই মেয়ের যে খরচ খরচা সেখান থেকে তো সে মুক্ত হলো। এই ধারণাতেই তারা অল্প বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, এই যে নৌকাটি দেখছেন, এই নৌকাটি ওই পার থেকে আসতেছে। আমি মোটরসাইকেলে যাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছেন দর্শক। আমি কোনোদিন এই চরে যাই নাই, আমি এই চরে যাব, আমি নিজে দেখব, সেই সাথে আমি আপনাদেরকেও এই চরের এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, এই চরে বহু ইয়াং তরুণ তরুণী আছে যারা বিয়ে করার জন্য মনের দিক দিয়ে প্রস্তুত। কারণ বাবা মা তাদের 10 বছর বয়স থেকেই শোনাতে আছেন, তুই আরেকটু বড় হ, তোর বিয়ে দিয়ে দিব, তুই আরেকটু বড় হ, তোর বিয়ে দিয়ে দিব। এই কথা শুনে শুনে এবং আশেপাশের লোক দেখছে যে আমাদের যারা বান্ধবী তাদের বয়স 12-13, তাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে তা আমারও বিয়ে হয়ে যাবে। এরকম মানসিক টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু আছেই। আমি কয়েকজনের সাথে কথা বলেও দেখেছি এবং এই নদীর ঘাটও জিজ্ঞাসা করলাম। ওরা বলল যে হ্যাঁ, এই চরে বাল্যবিবাহ প্রথাটা অত্যাধিক বেশি। কারণ এই চরে ইনকামের কোনো উৎস না থাকায় এই চরে যে 10,000 মানুষ বসবাস করে, এই 10,000 মানুষের পরিবার দারিদ্র সীমারেখার নিচে বসবাস করে। তাদের খাওয়া দাওয়া, তাদের বাড়িঘর খুবই নর্মাল বললেই চলে। আমি দেখে খুব অবাক হয়েছি যে এমন পরিবেশে মানুষ থাকতে পারে বা থাকা সম্ভব, এটা দেখে আমি খুব অবাক হয়েছি। প্রিয় দর্শক, আপনারা ভ্রমণে আসেন, দেখেন, আপনাদের যদি সেই ধরনের অ্যাবিলিটি থাকে তাহলে এই গরিব মানুষগুলোর মেয়েগুলোকে বিয়ে করেন। আর যদি আপনি বিয়ে না করতে পারেন তাহলে এমনিতেই তাদেরকে দান করেন, তাদেরকে সাহায্য করেন, তাদেরকে হেল্প করেন। তারা আপনার জন্য মহান আল্লাহ পাকের কাছে প্রাণ খুলে দোয়া করবে। প্রিয় দর্শক, এখানে আসতে হলে আপনাকে প্রথম আসতে হবে রাজশাহী শহরে। রাজশাহী শহর থেকে আপনি একটা অটোরিকশা ভাড়া করে চলে আসবেন আইবাদ। আইবাদে আসলে দেখবেন ওখানে একটা নদীর ঘাট আছে। ঘাটের ভাড়া নেবে আপনার থেকে 30 টাকা এবং ওরা নির্দিষ্ট 1 ঘন্টা পর পর যেহেতু নৌকা ছাড়ে, সেহেতু আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগতে পারে। এর জন্য আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এই 1 ঘন্টার মধ্যেই দেখবেন নৌকা ভর্তি হওয়ার মতো লোক হয়ে গেছে। তখন নৌকার মাঝি আপনাকে ডাকবেন। ডাকার পরে পার একজনের থেকে তারা 30 টাকা ভাড়া নেবেন এবং 30 টাকা ভাড়া নিয়ে আপনাকে নদীর ওই পারে নামিয়ে দিবেন। নামিয়ে দিলেই আপনি নদীর ঘাটে নামার সঙ্গে সঙ্গেই অনেক মোটরসাইকেল আরোহী আপনার কাছে চলে আসবে। দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি চর মাঝার দিয়ে আর যাবেন নাকি? তখন আপনি বলবেন যাব এবং তাদের সাথে ভাড়াটা মিটায় নেবেন। তারা অনেক সময় বাইরের মানুষ হলে 300-400 টাকা পর্যন্ত ভাড়া নিয়ে নেই, কিন্তু যারা জানে তারা 100 টাকার মধ্যেই এই মোটরসাইকেলে চড়ে সেই চরে যেতে পারবে। প্রিয় দর্শক, এবার আপনি মোটরসাইকেলে চড়লেন, আপনাকে মোটরসাইকেল চালক ওই চরে নিয়ে যাবে এবং ওই চরের যে মিডিল পয়েন্ট সেখানে আপনাকে নামাই দিবে। আপনি পুরা চর ঘুরে ঘুরে দেখবেন। মানুষের কাছে আপনি যদি পানি খেতে চান দিবে, কোনো অসুবিধা নেই। সেইখানে কিন্তু ভাত খাওয়ার কোনো হোটেল নেই, তাই আপনারা রাজশাহী শহর থেকেই শুকনা খাবার কিনে নিয়ে যাবেন। সারাদিন ঘুরবেন, ওই এলাকাটা যদি আপনার ভালো লাগে
তাহলে কোনো মেয়েকে যদি আপনার পছন্দ হয় তাহলে তার গার্জেনের সাথে কথা বলবেন, এবং তার গার্জেন যদি রাজি হয় তাহলে আপনি সেই মেয়েকে অবশ্যই বিয়ে করতে পারবেন। ওখানে ওই চরে মেয়েদের মতামতের কোনো মূল্য নেই। মতামত হলো বাবা মা যেখানে মেয়েদের বিয়ে দিবে মেয়েরা সেখানেই মাথা পেতে বিয়ে করে নিবে। এতে ছেলে মানুষ হোক, অর্ধবয়স্ক মানুষ হোক, মধ্যবিত্ত বয়স্ক মানুষ হোক, যেমনই ধরনের মানুষ হোক, গাঁজাখোর হোক, সিগারেটখোর হোক, যেমনই মানুষ হোক, মেয়ের বাবা মার সাথে আলাপ আলোচনা করে আপনি ওই চরে সুন্দরী একটা মেয়েকে অবশ্যই বিয়ে করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা আসেন, দেখেন এখানকার ম্যাক্সিমাম বাড়ি খ্যাড় দ্বারা তৈরি। খ্যাড় দ্বারা চারিদিক ঘিরা, এবং কিছু বাড়ি রয়েছে যে বাড়িগুলো চারিদিকে টিন, ওপরেও টিন, দরজাও টিন, আবার বাথরুম সবার নাই। ম্যাক্সিমাম লোক খোলা মাঠে বাথরুমের কাজটা সেরে নেন। তবে যাদের একটু ইনকাম ভালো তাদের কিন্তু বাথরুম রয়েছে, কিন্তু ওটা স্যানিটারি বাথরুম নয়, ওটা হচ্ছে আপনার টিন দিয়ে ঘিরা নর্মাল বাথরুম। যার কারণে আপনি ওখানে গেলে আপনি নিজে চোখে দেখবেন এবং মনে মনে বলবেন যে আমরা যারা ঢাকা শহরে বাস করি তারা কত সুখে আছি, কত এসি রুমে ঘুমাই, এসি গাড়িতে চলি, এসি অফিসে বসি, সে তুলনায় তারা কত কষ্টে আছে এটা আপনি উপলব্ধি করতে পারবেন। প্রিয় দর্শক, চলুন দেখি আমরা আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই চরে পৌঁছে যাব, এবং এই চরের যে সামাজিক ব্যবস্থা, যে সামাজিক অবকাঠামো, এই চরের যে বাড়িঘর, এই চরের যে সুন্দরী সুন্দরী মেয়ে, এই চরের যে সৌন্দর্য, নীল ফসলি মাঠ, সবুজ ফসলি মাঠ, এবং সবুজ ঘন জঙ্গল, এবং ভারতের সীমান্ত, এবং এই গ্রামের সহজ সরল মানুষ সবাই আপনাকে আপন করে নিবে। এর জন্য প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সময় পেলে অবশ্যই এই চরে একবার হলেও ভ্রমণ করবেন, কারণ এই চরে দেখার মতো, বোঝার মতো অনেক কিছু রয়েছে যা আপনাকে মুগ্ধ করে তুলবে। প্রিয় দর্শক, আপনাদের ঠিকানা মোটামুটি বলে দিয়েছি। এই জায়গার নাম হলো চর মাঝাড় দিয়াড়। এই মাঝাড় দিয়াড় আসতে আপনাকে রাজশাহী থেকে অটোতে আসতে হবে আইবাদ থেকে আপনাকে নৌকায় চড়ে 30 টাকা ভাড়া দিতে হবে, প্লাস নৌকার ওখানে। মাসুমা খাতুন কোন ক্লাসে লেখাপড়া করো? ক্লাস 7 লেখাপড়া করি। কোন ক্লাসে? ক্লাস 7। ক্লাস 7-এ 3, 4, 5 পাস করেছো? জি। না ডাইরেক্ট 7-এ? 3, 4, 5 সবই পাস করেছি। 3, 4, 5 সব পাস করে 7-এ? এ সর্বনাশ করেছে।